এবং ঈশ্বর আমাদের সহবর্তী। যদি আমরা এই জ্ঞান আমাদের থাকে যে ঈশ্বর আমাদের সহবর্তী, তাহলে আমরা সর্ব বিষয়ে সফল কাম হব। আমেন। এবং ঈশ্বর আমাদের পরিত্রাণ করিতে সম্মত। আমেন। এটাই হচ্ছে আমাদের ই। এবং বাইবেল বলছে যিশাইয়া 38 অধ্যায় 20 পদে, সদাপ্রভু আমার পরিত্রাণ করিতে সম্মত, অতএব আমার সঙ্গীতমালা আমরা তার যুক্ত যন্ত্রে গান করিব, যতদিন জীবিত থাকি সদাপ্রভুর গৃহে থাকিব। যতদিন জীবিত থাকি, মানে আমরা ঈশ্বরকে ছাড়বো না। এটাই হচ্ছে আমাদের পবিত্র আত্মার যে আমরা পেয়েছি, এবং পবিত্র আত্মার যে ফল, আত্মার যে ফল, সেইগুলো আমাদের জীবনে প্রকাশিত হবে। আসুন আমরা একটু প্রার্থনা আমেন। করি। স্বর্গের বাবা, আমরা তোমার ধন্যবাদ স্বর্গের করি। বাবা, আমরা আমরা তোমার তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে আমাদের জন্য এই জগতে দিয়েছ। আমাদের জন্য এই জগতে দিয়েছো। প্রভু যিশু আমাদের প্রভু যিশু আমাদের সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। অভাব, অনটন কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করেছ, তুমি আমাদেরকে ধৌত করেছো, ক্ষমা করেছ। ক্ষমা করেছো। তুমি আমাদের মহান পিতা, তুমি আমাদের মহান পিতা, আর আমরা তোমার আদরের সন্তান। আর আমরা তোমার আদরের সন্তান। আর প্রভু যিশুই আমাদের জীবনের প্রভু। আর প্রভু যিশুই আমাদের জীবনের প্রভু। আমরা তোমার ধন্যবাদ করি আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে আশীর্বাদ করিয়াছ যে তুমি আমাদেরকে আশীর্বাদ ও করিয়াছো, আমাদেরকে রক্ষা করিতেছ। আমাদেরকে রক্ষা করেছো, আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করিয়াছ আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল ও করিয়াছো, আমাদেরকে অনুগ্রহ করিয়াছ। ও আমাদেরকে অনুগ্রহ করিয়াছো, আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করিয়াছ আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করিয়াছো, ও আমাদেরকে শান্তি দান করিয়াছ। ও আমাদেরকে শান্তি দান করিয়াছো। আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু যিশু নামে যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। আমরা তোমার উদ্দেশ্যে প্রশংসা গান করি। আমরা তোমার উদ্দেশ্যে প্রশংসা গান করি। তোমার পবিত্র সমাজে তোমার প্রশংসা করি। তোমার পবিত্র সমাজে তোমার প্রশংসা করি। আমরা নৃত্য যোগে তোমার নামের প্রশংসা করি। আমরা নৃত্য যোগে তোমার নামের প্রশংসা করি। কারণ বাইবেল বলে, কারণ বাইবেল বলে, সিয়ন সন্তানগণ, সিয়ন সন্তানগণ, মানে যারা স্বর্গের সন্তান, আপনাদের রাজাতে উল্লাসিত হোক। আপনাদের রাজাতে উল্লাসিত হোক। তাহারা নৃত্য যোগে, নাচতে নাচতে তাহারা নৃত্য যোগে তাহার নামের প্রশংসা করুক। কেন আমরা নাচি? বাইবেল তারা বলে। নৃত্য যোগে তাহার নামের প্রশংসা করুক। আমরা সদাপ্রভুর প্রশংসা করি, আমরা সদা প্রভুর প্রশংসা করি। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। প্রভু আমাদেরকে নিঃশ্বাস দিচ্ছেন, প্রভু আমাদেরকে নিঃশ্বাস দিচ্ছেন, তাই আমরা ঈশ্বরের প্রশংসা করছি। তাই আমরা ঈশ্বরের প্রশংসা করছি। ধন্য যিশু, ধন্য যিশু, তোমার ক্ষত দ্বারা আমরা সম্পূর্ণ সুস্থ হইয়াছি।
তোমার কত দ্বারা আমরা সম্পূর্ণ সুস্থ হইয়াছি। তুমি যেমন লাসারকে তুমি যেমন লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলে, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলে, পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে তোমার প্রতিজ্ঞা অনুসারে, তোমার প্রতিজ্ঞা অনুসারে, যে তোমার নামে তোমার কাছে কিছু চাইলে যে তোমার নামে তোমার কাছে কিছু চাইলে তুমি তা দেবে, তুমি তা দেবে। এই বিশ্বাসে এই বিশ্বাসে আমরা যিশু নামে আমরা যিশু নামে বিনতি করিতেছি এবং গ্রহণ করিতেছি। বিনতি করিতেছি এবং গ্রহণ করিতেছি। আমাদের শরীরে মাথা থেকে পা পর্যন্ত, আমাদের শরীরে মাথার থেকে পা পর্যন্ত, আমাদের সন্তানদের, আমাদের পরিজনদের আমাদের সন্তানদের, আমাদের পরিজনদের মাথা থেকে পা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস ব্র্যান্ড নিউ বডি পার্টস যিশু নামে আমরা গ্রহণ করিলাম। যিশু নামে আমরা গ্রহণ করিলাম। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, যিশু, ধন্য যিশু। ধন্য যিশু, ধন্য আমরা যিশু। আর কখনো অসুস্থ হইব না, আমরা আর কখনো অসুস্থ হইব না। আমরা বিছানায় শুইয়া থাকিব না। আমরা বিছানায় শুইয়া থাকিব না। প্রভু যদি আসিতে বিলম্ব করেন, প্রভু যদি আসিতে বিলম্ব করেন, আমরা সুস্থ সবল শরীরে, আমরা সুস্থ সবল শরীরে, আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে 120 বৎসর সুস্থ সবল শরীরে বাঁচিব। 120 বৎসর সুস্থ সবল শরীরে বাঁচিব। আমাদের ঈগল পাখির ন্যায় আমাদের নতুন যৌবন হইবে। ঈগল পাখির ন্যায় আমাদের নতুন যৌবন হইবে। আমাদের চোখ সুস্থ, আমার চোখ সুস্থ, আমার দাঁত নতুন, আমার দাঁত নতুন, আমার গলা, কান, মাথা, হার্ট, লাংস, আমার গলা, কান, মাথা, হার্ট, লাংস, কিডনি, লিভার কিডনি, এবং লিভার সমস্ত যন্ত্রাংশ আমার শরীরের এবং সমস্ত যন্ত্রাংশ আমার শরীরে যিশু নামে নতুন হইয়াছে। যিশু নামে নূতন হইয়াছে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমরা ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আমরা ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আমরা কখনো অসুস্থ হইব না, আমরা কখনো অসুস্থ হইব না। আমরা বিছানায় শুইয়া থাকিব না, আমরা বিছানায় শুইয়া থাকিব না। আমরা ঈশ্বরের বাক্য দেশ বিদেশে প্রচার করিব। আমরা ঈশ্বরের বাক্য দেশ বিদেশে প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, পিতা প্রভু মথি 6:33 অনুসারে পিতা প্রভু মতি 6:33 অনুসারে যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। যিশু নামেই প্রিয়জিতে যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, 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 আমেন। আমেন। আমেন হালেলুয়া। আমরা, আপনি লক্ষ্য রাখবেন যে আমরা প্রশংসা করছি, হালেলুয়া। এবং প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। এবং আপনি দেখবেন বাইবেল যার আছে বার করেন তাড়াতাড়ি, জেরেমিয়া 33 অধ্যায়। ছয়। জেরেমিয়া 33 অধ্যায়। জেরেমিয়া 33, আমরা 11 পদের 11 পদ পড়ছি। এই স্থানে, এই স্থানে, এই পিওজিতে পুনর্বার আমোদের রব ও আনন্দের রব, স্বর্গে কোনো কান্নাকাটি নাই, আমোদের রব ও আনন্দের রব, বরের রব ও কন্যার রব শোনা যাইবে। আমেন।
বরের রব ও কন্যার রব শোনা যাবে। প্রভু যিশু কথা বলছেন, আমরাও কথা বলছি। মণ্ডলী ভার্যা, আমরা কন্যা। ইয়েস। আর আমাদের বরকে প্রভু যিশু। বহু কিছু। তাহলে প্রভু যিশুর রবও শুনবেন, আমাদের আমাদেরও রব আমরা শোনা যাবে। এইটা মিলে কি হবে? আমাদেরও আনন্দের রব শোনা যাবে। কেন? সেখানে পুনর্বার সর্বদা আমাদের আনন্দের রব শোনা যাবে এই কারণে, যেন স্বর্গেও আনন্দ, যে আনন্দ সেই আনন্দ আমাদেরও হয়। ঈশ্বরের যে আনন্দ সেই আনন্দ আমাদের হয়। আমেন। নহিমেও 8:10 সর্বদা আনন্দ। এবং ফিলিপিও 2 অধ্যায়, সর্বদা আনন্দ করো। সর্বদা দুঃখ করতে বলে নাই, কাঁদতে বলে নাই, আনন্দ করো। এবং দেখেন কি মজা, যাহারা বলে, এবং তাহাদেরও রব শোনা যাইবে। যাহারা বলে, কাদের রব শোনা যাবে? যাহারা বলে। আপনি আমি কি বলি? দেখেন, মুখ দিয়ে বলা কি বলি? বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করো, আমরা সকলে বলি। বাহিনীগণের সদা প্রভু, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করো, কেননা সদা প্রভু মঙ্গল স্বরূপ, কেননা সদা প্রভু মঙ্গল স্বরূপ। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আপনি শুধু দশমাংশ আর টাকা পয়সা নিয়ে আসেন প্রভুর ঘরে, দেখেন বাইবেল কি বলে। আর যাহারা সদা প্রভুর গৃহে স্তব গান রূপ উপহার আনয়ন করে, দিস ইজ মোর ইম্পর্টেন্ট। আপনি আমি দশমাংশ দিচ্ছি, সমস্ত কিছু, আমাদের ফাইনান্সিয়াল ইমপ্রুভমেন্ট হবে, আমেন। প্রসপারিটি হবে। কিন্তু প্রশংসা, এইটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। গীতসংগীতে 100। প্রশংসা, যদি আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পাই। আর যিশু বলেছেন যে, যিশু যখন বিজয় যাত্রা করছিলেন তখন কি বলছে? যে এদেরকে থামতে বলো। তো এরা যদি থেমে যায়, আপনি আমি যদি থেমে যাই, পাথর তারা ঈশ্বরের প্রশংসা করবে। প্রশংসা, এই প্রশংসা যে কোনো দানের থেকে হলো সবচাইতে বড় দান। বড় দান, যদি প্রশংসা করতে পারেন। কতজন আমরা আজকে আসার আগে প্রভুকে প্রণাম করে এসেছি? হাত দেখতে, যদি করে থাকেন করবেন, আর না হলে আবার করবেন, পরে করবেন, আজকে না হলেও। ধন্য যিশু, আমিও প্রণাম করে এসেছি। তার ফলে হচ্ছে কি, আপনার আত্মা আর আমার ভেতরেও যে আত্মা, পবিত্র আত্মা, একই আত্মা। একই আত্মা মিলে, আপনি হয়তো মানে দূরে আছেন মাংসে, কিন্তু আমরা এই আত্মার সঙ্গে মিলে একই সঙ্গে তার বাক্যের সত্যতা প্রমাণ করছি। আমি যদি মালাখিতে, আমি যদি, আমি যদি, কি, কার মনে আছে? আমি যদি পিতা হই, আমার সমাদর কোথায়? দেখলেন? আর তারপরে, তারপরে কি লেখা? আমি যদি পিতা হই তবে আমার সমাদর কোথায়? আর আমি যদি প্রভু হই তবে আমার প্রতি ভয়, মানে প্রশংসা কোথায়? ভয়কে প্রভু যিশু ট্রান্সলেশন করেছেন প্রণাম, মানে বাংলা বাইবেলে আছে, কিন্তু এটা হলো প্রশংসা। আমি যদি পিতা হই, পবিত্র আত্মা আমরা যে পেয়েছি, আমাদের সাইন হচ্ছে যে পবিত্র আত্মার সায়েন্স, দ্য সায়েন্স অফ দ্য হোলি স্পিরিট, এটাই হলো টাইটেল, সায়েন্স অফ দ্য আমেন। হোলি স্পিরিট। আমরা দুইজনে মিলে, আর এই যে প্রণামটা করলাম, বাইবেল কি বলছে? 2 কি 3 জন যেখানে আমার নামে উপস্থিত হয়, আপনি বলবেন যে আমি তো মানে জমে আসি নাই, ডাজন্ট ম্যাটার। কারণ পিতা ঈশ্বর স্বর্গ থেকে সব দেখছেন। আপনি আপনার বাড়িতে বসে অবনত হয়েছেন, মাথা উবুড় করেছেন, প্রণাম করেছেন, আমি আমার বাসায় বসে করেছি। কারণ এই জন্য তিনি অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট, অমনিশিয়ান্ট। এই জন্য তিনি বলেন, কি বলেন? যোহন 14 অধ্যায়, দেখেন কি বলেন, দেখেন।
আমার যাওয়া ভালো, ইট ইজ এক্সপেডিয়েন্ট ফর মি টু গো, ইট ইজ এক্সপেডিয়েন্ট, আমার যাওয়া ভালো। পড়ো, বার করো তাড়াতাড়ি, সব মানে এই সঙ্গে সঙ্গে বার করতে হবে। আমার যাওয়া ভালো, কারণ আমি গেলে তাহলে তোমাদেরকে কি করব? আমি যদি যাই তবে যোহন 16 অধ্যায়, সরি, তথাপি 7 পদ, তথাপি আমি তোমাদেরকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো। কেন তিনি গেলেন? গেলেন এই কারণে যে তিনি তখন লিমিটেড ছিলেন, কিন্তু মাংসে যখন ছিলেন লিমিটেড ছিলেন। আমরা লিমিটেড, কিন্তু তিনি আনলিমিটেড। তিনি আপনার ঘরে উপস্থিত, তিনি আমার ঘরে উপস্থিত। আপনি হয়তো সেই ইন্ডিয়ার অন্য প্রান্তে, বাংলাদেশের অন্য প্রান্তে, ইউরোপের অন্য প্রান্তে, কানাডা আমেরিকার অন্য প্রান্তে, কিন্তু ঈশ্বর একই সময়, পবিত্র আত্মা আপনার অন্তরেও কথা বলছে, আমার অন্তরেও কথা বলছে। আমিন। মাঝে মাঝে রক্সির সঙ্গে যখন হয় তখন রক্সি বলে, একই আত্মা। রক্সিও অবাক হয়ে যায়, একই আত্মা, তাই না রক্সি? একই আত্মা। আমেন। একই আত্মা কাজ করছে। তাহলে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব, পাঠাইয়া দিব। এখন আমরা গতকালকে আলাপ করেছি যে অন্যান্য বিষয় নিয়ে। এখন আমাদের যে আমরা আলাপ করেছি কনফিডেন্স ইন স্যালভেশন, গডলি ক্যারেক্টার, প্যাশন অ্যান্ড পাওয়ার ফর এভাঞ্জেলিজম, লাভ ফর জিসাস, দ্য এভিডেন্স অফ স্পিকিং ইন টাংস। এভিডেন্স কেন দরকার আমাদের নানা ভাষায় কথা বলা? প্রেরিত 10 অধ্যায়, তাড়াতাড়ি বার করো। পিতর কর্নেলিয়র বাড়িতে গেল, গিয়ে সেখানে প্রথমে পিতরের কাছে লোক পাঠালো কর্নেলিয়। কর্নেলিয় একজন পরজাতীয়, সে জানে না যিশুকে, কিন্তু লোক পাঠালো পিতরকে, বলল, পিতর একটু জিহুদি স্টাইল, সে বলছে যে আমি অন্য পরজাতীয়দের সঙ্গে মিশি না, কিন্তু প্রভু তাকে বললেন তুমি যাও, তুমি যাও। তো গেলেন, তারপরে তাকে প্রণাম করলো, ঈশ্বরের লোক হিসেবে তাকে প্রণাম করলো, এবং বললেন যে পিতর বলছেন যে আমাদের আপনারা যে সুসমাচার তিনি বলবেন। আর তখন তিনি সুসমাচার বললেন। তারপরে কি হলো এবং তিনি কি বললেন, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, 42 পদ থেকে। এই 10 অধ্যায় 42 পদ থেকে, আর তিনি আদেশ করিলেন যেন আমরা লোকদের কাছে প্রচার করি। ও সাক্ষ্য দেই, দাঁড়াও। কে আদেশ করলেন? কে আদেশ করলেন? পিতর? বলেন একজন, বাইবেল পড়ছেন, কে আদেশ করেছেন? যিশু। যিশু। প্রভু যিশু আদেশ করেছেন। তাহলে প্রভু যিশু পিতরকে আদেশ করলে প্রভু যিশু কি আপনাকে আদেশ করছেন, আমাকে আদেশ করছেন? ইয়েস, আমেন। ইয়েস, ইয়েস, আমেন। তাহলে আপনাকে করতে হবে। আমি গতকালকে জুমের পরে এমন এমন আমার যারা একটু একটু দূরের আত্মীয়, তাকে ফোন করেছি, কোথায় যাবা ভাই? তাকে এর আগেও 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছি, তাকে বলেছি যে তোমার যদি দরকার হয়, কারণ সে আমার একটু আত্মীয়, আমার ভাই হয়, আমি বলেছি যে আমি তোমাকে পার্সোনালি টাকা দিয়ে মোবাইল কিনে দেবো, কারণ তার অবস্থা ভালো না। তুমি চিন্তা করো তুমি আসবে কিনা। কালকে এক বিদেশি মহিলা ফোন করেছে,
তার জন্য প্রার্থনা করো। রিঙ্গিং, কানে রিঙ্গিং, আমি গেল 10 সেকেন্ডে প্রার্থনা তো হলো, প্রভুকে গ্রহণ করলো, কিন্তু রিঙ্গিং। বসে থাকা যাবে না, কাজ করছি। আমার মানে এই যে কতগুলো সাইন, 7টা সাইন, এইটা আবার কালকে ভালো করে দেখলাম, লিখলাম, লিখে ফেললাম। লিখতে তো অনেক সময় যায়, কারণ এই বাইবেল, ওই বাইবেল, এই বাইবেল, এই বাইবেল, কত ঘন্টা। কিন্তু লিখতে আমাকে হবেই। এটা আমি বলছি, আমার কথা না, এটা বলছি আপনার সেই রকম আকাঙ্ক্ষা, পড়তে হবেই। এইটা আপনি কখনো বাধ্যবাধকতা না, বাধ্যবাধকতা হচ্ছে রিলিজিয়ান, বাধ্যবাধকতা হচ্ছে রিলিজিয়ান। কিন্তু আপনি স্বতঃস্ফূর্তভাবে নিজের ভেতর থেকে এই প্রেম কেন আসবে? কেন আসবে? আগে আমরা এইটার পরে নিযুক্ত করেছেন, এটা কেন আসবে? রোমিও বুঝে দেয় না। 5 পদ। দ্য লাভ অফ গড, ইংলিশ বাইবেল থেকে বলছি, বা আপনি পড়ে দেখেন। দ্য লাভ অফ গড হ্যাজ বিন শেড অ্যাব্রড ইন আওয়ার হার্ট বাই দ্য হোলি স্পিরিট। প্রভু যিশুকে ভালোবাসা, আমাক আপনার অন্যকে ভালোবাসা, যখন আপনি এগুলো ভালোবাসবেন তখন আপনার জীবনে কিন্তু নানা ভাষা আসবে। প্রভু যিশুকে যখন আপনি ভালোবাসবেন, অনেকে বলে আমি তো নানা ভাষা পাই না, চেষ্টা করছি, পাবেও না। কারণ সে বুঝতে পারছে না প্রভু যিশুকে কি করে ভালোবাসতে হয়। এর আগে আমরা একটু যাই এইখানটায় থেকে, যে দ্য লাভ অফ গড হ্যাজ বিন শেড অ্যাব্রড ইন আওয়ার হার্ট বাই দ্য হোলি স্পিরিট। বাংলা বাইবেলে আছে, আমরা বাংলা বাইবেলটাও দেখি। রোমিও 5 অধ্যায়, পবিত্র আত্মা দ্বারা, আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, 5 পদ, যেহেতু আমাদিগকে পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। আপনার হৃদয়ে ঈশ্বরের প্রেম। ঈশ্বরের প্রেমটা কি? ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আপনি যা কিছুই করেন না কেন, আপনার তাকে ভালোবাসতে আমরা যা কিছু করি, আপনি যদি এরপরে ঠিক মতো নাও চলেন, মাঝে সাঝে আপনি মিস করবেন আশীর্বাদ, কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবাসবেনই বাসবেন। আমেন, এটাই আমেন, হলো আমেন, কাভানেন্ট লাভ, এটাই হলো আগাপে লাভ। আমেন, আপনি যদি ভুলও করেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আপনি যদি মনে করেন, শয়তান বলবে যে না না না, তোমার এই রোগ হয়েছে যেহেতু তুমি ঈশ্বর থেকে সরে গেছো, মিথ্যা কথা। শয়তানকে বলবেন যে না, না। আপনি দেখেন মথি 22 অধ্যায়, আমরা আবার আসবো, বাইবেলটা হারিয়েন না, প্রেরিত 10 অধ্যায়, মথি 22 অধ্যায়। এখানে আপনার বাংলা বাইবেলে কিছুটা বোঝা যাবে, কিন্তু বাংলা বাইবেলে ওরকম করে নাই। ইংলিশ বাইবেল কিং জেমসে আছে 35 পদ, আর বাংলা বাইবেলে আছে আর তাহাদের মধ্যে এক ব্যক্তি, কিন্তু একজন লয়ার। ইংলিশ বাইবেলে হলো একজন লয়ার, আইনজ্ঞ, উকিল, এবং একজন ব্যবস্থাবেত্তা। সে আইনজ্ঞ এবং ব্যবস্থাবেত্তা, মানে সে ব্যবস্থার উপরে, 10 আজ্ঞার উপরে দারুণ পড়াশোনা করালো। পরীক্ষা ভাবে 10 আজ্ঞার উপরে যারা নির্ভর করছে যে করতে হবে আমাকে, তাহলে আপনি ভুল করছেন। কারণ আপনার অন্তরে যিনি আজ্ঞা দিয়েছেন, 10 আজ্ঞা, তিনি স্বর্গে বসে দিয়েছেন। এখন তিনি আপনার আমার অন্তরে বাস করেন। তিনি এই বাক্য পূর্ণ করছেন, যার জন্য প্রভু বলেছেন, প্রভু যিশু বলেছেন, আমি ব্যবস্থা লোপ করতে আসি নাই, ব্যবস্থা পূর্ণ করতে। আপনাকে বলে নাই পূর্ণ করতে, আমাকে বলে নাই। তিনি আপনার আমার অন্তরে বসে তিনি ব্যবস্থা পূর্ণ করছেন। এখানে পরীক্ষাভাবে দেখলেন, টেম্পটেশন কোথা থেকে এসেছিল? শয়তান হবার কাছে নিয়ে এসেছিল। আর যখন যিশু জলের অবগাহন নিলেন,
তখন শয়তান তাকে পরীক্ষা মানে টেম্পটেশনে ফেলতে চেয়েছিল। হবা পড়ে গিয়েছিল, প্রভু যিশু সর্বদা বিজয়ী। এখানে টেম্পট করতে এসে বলছে কি, গুরু, ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহৎ? আপনি দেখেন, সে কিন্তু ব্যবস্থা বেত্তা, হি ইজ দ্য মাস্টার। আবার এসে জিজ্ঞেস করছে। ইস, প্রভু যিশুও কি উত্তর দিলেন? তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবেন। আমরা হয়তো অনেক সময় পারি না, কিন্তু ঈশ্বর আপনাকে প্রেম করছেন, আমাদেরকে প্রেম করছেন। কিন্তু আমাদের অ্যাটিচিউড স্বর্গের অ্যাটিচিউড, থ্রোন অ্যাটিচিউড। প্রভু আমেন। যিশু, তুমি বলেছো আমি তোমার বাক্য পড়ব, আমি তোমার প্রশংসা করব, আমি তোমার সঙ্গে থাকব যখনই সময়। আমি আপনাকে বলছি না এই জন্য আপনাকে কাজ বাদ দিতে হবে, আপনি কাজের ফাঁকে পাচ্ছেন। আমি এমন শুনেছি যে কাজের ফাঁকে টিফিনের টাইম 1 ঘন্টা, 8 ঘন্টা প্রশংসা করছে, 8 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করছে। এরকমও হয়তো হাঁটছে যাচ্ছে, কিন্তু সর্বদা যে আপনাকে চোখ বন্ধ করে, কারণ বাইবেলে আছে জাগিয়া থাকো প্রার্থনা করো, আপনি যে চোখ বন্ধ করে প্রশংসা করতে হবে এমন না, কিন্তু আপনি প্রশংসা করছেন, মুখে প্রশংসা। প্রেম করিবে, এইটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি, তোমার প্রতিবেশীকে আপনার মতন প্রেম করিবে। নাও মাই কোশ্চেন, প্রভু যিশুকেও জিজ্ঞেস করছিলেন প্রতিবেশীকে। প্রভু যিশু বলেছিলেন যে একজন সমরিয়ার কথা, মানে যে নাকি আপনার প্রথম হচ্ছে আপনার পরিবারের সকলকে ভালোবাসা। আপনার সন্তান, আপনার স্বামী, আপনার স্ত্রী যাই করুক না কেন, আপনাকে ভালোবাসতেই হবে। আপনার সন্তান, আপনার, মানে আমরা যেমন ঈশ্বরের সন্তান, কাভানেন্ট লাভ, আমাদের সন্তান, আমাদের কাভানেন্ট লাভ। আমেন। কেন? আমাদের মধ্যে প্রভু যিশুর রক্ত রয়েছে, আবার সেই রক্তই আমাদের মাধ্যমে আমাদের সন্তানদের মধ্যে রয়েছে। আমেন। কেনেথ কোপল্যান্ড সাহেব মাঝে মাঝে তার ছেলেকে জন কোপল্যান্ড খুব শাসন করতেন, একাধ সময় ই করতেন, এবং তাকে খালি বলতেন তুমি এইটা ভুল করেছো, ওইটা ভুল করেছো বাবা, এই সমস্ত মানে বোঝাতেন। উনি মনে করতেন যে শাসন তো করতে হবে, ভালো করে শুনে নেন সন্তানদের সম্বন্ধে কিভাবে ডিল করতে হয়। একদিন উনি প্রার্থনা করছেন একটা মিটিংয়ে, প্রভু ওনারকে বলছেন, তুমি তোমার সন্তানকে তার শুধু পাপের কথা বলে তুমি পাপকে গৌরবান্বিত করছো। আপনি বলছেন আপনার হাজবেন্ড, আপনার সন্তান ঈশ্বরের পথে আসে না, আপনি বলছেন সে বেয়ারা, দুষ্ট, ওই করছে এই করছে, আপনি পাপকে গৌরবান্বিত করছেন। প্রভু যিশু বললেন, কেনেথ কোপল্যান্ড বললেন, ঈশ্বর, মনে হয়তো হয় না, আমি তো আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার সন্তানকে তো কারেকশন করছি। তুমি যখন পয়েন্ট আউট করছো যে তুমি এই পাপ করেছো, ওই পাপ করেছো, এই পাপ করেছো, ইউ আর ম্যাগনিফাইং দ্য সিন। কেমন লাগলো শুনে? তখন তিনি বাসায় গিয়ে তার সঙ্গে বলছেন যে দেখো সান, তুমি আমার, আমি যেমন ঈশ্বরের কভেনেন্ট লাভের সন্তান, আমরা যেমন আমরা যেমন আমার বাবা মার কাছেও ছিলাম, তোমরাও আমাদের কাছে কভেনেন্ট সন্তান। তিনি বললেন যে জন, কবে আমি তোমাকে গাড়ির তেল কিনে দিয়েছিলাম? চলো এখনই চলো, তোমাকে গাড়ির তেল কিনে দেবো। এইভাবে তারপরে আস্তে আস্তে আজকে তাদের রিলেশনশিপ অত্যন্ত ভালো। আমরা না বুঝে আমাদের সন্তানকে দূরকে সরিয়ে দেই। আমরা মনে করি এইভাবে বোধহয়, এটা এককালে আমিও করতাম, আমি যে খুব সাধু ছিলাম তা না, কিন্তু আমি বুঝে গেছি আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, যেটা আমি মাঝে মাঝে করি। আপনি
আমি মাঝে মাঝেই করি। আমি গতকালকেও দেখেন মানে দেখাচ্ছি যে কি করেছি আমি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার ছোট ছেলেকে মেসেজ দিয়েছি কালকে, আমি পড়েই শোনাচ্ছি আপনাকে। আমরা ছোট ছেলেকে কালকে মেসেজ দিয়েছি, এটা শেখাচ্ছি আপনাকে। আমি তৃতীয় যোহন 2 পদ লিখেছি। গড সেড, beloved friend, I pray that you are prospering in every way and that you continually enjoy good health just as your soul is prospering. তারপরে লিখেছি যিশাইয় 40-এর, God gives strength to the weary and increase the power of the weak. So God will give you every good things. God bless you and I am praying for you. আপনি ইচ্ছা করলে এরকম মেসেজ দিতে পারেন। আপনার সন্তানকে আপনি মেসেজ দিয়ে দিলেন, তারপরে তাকে বললাম আসো, কথা বললাম, হি ইজ হ্যাপি। বাইবেল বলে তোমার সন্তানদেরকে তুমি ক্রুদ্ধ করিও না। পবিত্র আত্মা আপনার ভেতরে আশীর্বাদ করলে আপনি আপনার সন্তানকে মেসেজ দিতে পারেন। আমি এরকম মাঝে মাঝেই মেসেজ দিই। হয়তো বাইবেলের বাক্যটা উল্লেখ করে দিলাম, অথবা বললাম যে গড লাভস ইউ, ঈশ্বর তোমাকে ভালোবাসেন এবং আমরাও তোমাকে ভালোবাসি। তুমি এই হবে, তোমার কোনো চিন্তা নাই, কারণ ঈশ্বর তোমার সহবর্তী। এবং এইটাই হলো প্রথম, যে প্রতিবাসীকে আপনার মতন প্রেম করবে। আপনি আপনাকে ভালোবাসেন এইভাবে। শয়তানকে সুযোগ দেয়া যাবে না, অবশ্যই এটা সকলের জন্য যে সম্ভব হবে তা না, কিন্তু এই দেশে ঈশ্বর আমাকে এইভাবে আশীর্বাদ করেছেন যে আমরা এক বিল্ডিং এ, আমার 2 ছেলে তার বউ নিয়ে থাকে, আর আমরা একটা মানে অ্যাপার্টমেন্টে থাকি। সপ্তাহে আমরা শুক্রবার বা শনিবার সবাই একসঙ্গে মিলিত হই, কথা বলি, খাই। আবার হয়তো মাঝে মাঝেই তারা চলে আসে, একটু কথা বলে যায়। একসঙ্গে থাকলে, ছেলের বউদের সঙ্গে একসঙ্গে থাকলে অনেক সময় যিশুই বলেছেন শাশুড়ি ইসে প্রবলেম হবে, দরকার নাই। But the love is going on. এটা আমি আপনাকে বলছি যদি সম্ভব হয়, আমি আপনাকে বলছি না দ্যাট ইউ হ্যাভ টু ডু ইট, কিন্তু এইটা হলো প্রতিবেশীরা। তারপরে আপনি ঈশ্বরের লোকদেরকে ভালোবাসবেন। কেন বলছি ঈশ্বরের সকল লোককে আপনি ভালোবাসবেন, কিন্তু ঈশ্বরের লোককে বেশি ভালোবাসবেন কেন? আপনি বলবেন যে তাহলে যিশু তো ওই কথা বলেছেন, কিন্তু বাইবেল এ কথাও বলছেন। 2 করিন্থীয় 6 অধ্যায় 17 পদে, আপনি যাদের সঙ্গে মিশছেন তারা যদি সেই একই ভাব না হয়, বাইবেল বলছে একই ভাব বিশিষ্ট হও, একই প্রেমের প্রেমী হও। আমরা অনেক সময় মনে করি যে প্রভু যিশু বলেছেন ও এইভাবে করতে হবে, কিন্তু প্রভু যিশু ইজ এ ভেরি ভেরি র্যাডিক্যাল টিচার, ভাই বোন, কঠিন টিচার। তিনি যারা ঈশ্বরের লোক না তাদেরকে তিনি বলছেন শয়তানের বংশ। যাদেরকে তিনি চেষ্টা করেছেন যে তুমি ফেরো, আমরা চেষ্টা করব, কিন্তু আমাদের দেখেন 2 করিন্থীয় 6 অধ্যায় মানে সেখানে এই কথা কেনেথ হেগিন সাহেব এবং অন্যরা অনেকে প্রচলন, 17 পদ, অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো, পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন। এখানে আপনি যদি কোনো সঙ্গে থাকেন, আপনি হয়তো অন্য জায়গায় যাচ্ছেন, তাদের মানে বিভিন্ন অনুষ্ঠানের, আমি আর নাম বললাম না, বিভিন্ন অনুষ্ঠানের আপনি হয়তো খাওয়া দাওয়া করছেন। বাইবেল বলছে তাদের যে বলিদান সেগুলো ভূতদের উদ্দেশ্যে। দেখেন আমরা কোথায় কোন জায়গায় ভুল করে ফেলি। বোঝা গেল? আমি খুব ভেঙে বললাম না। ইয়েস, আমেন। আমার পক্ষে এখন ফেসবুকে ভাওবাদীরা দিতে পারো, এখন ফেসবুকে দিয়ে দিতে পারো। ওকে। তাহার পক্ষে ভাওবাদীরা সকলে এই সাক্ষ্য দেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে তাহার নামের গুণে পাপ মোচন যে প্রাপ্ত কেহ, হয়। তার মধ্যে আপনি পড়েন, Yes.
যে কেহ, রেকর্ডিং হচ্ছে বোধহয়, ফেসবুকে যাচ্ছেন এখন, যে কেহ হুসোএভার অ্যান্ড হোয়াটসোএভার, মার্ক 11 অধ্যায়, হুসোএভার যে কেহ তাহাতে বিশ্বাস করে সে তাহার নামের গুণে পাপ মোচন প্রাপ্ত হয়। নামের গুণে, দেখলেন? তারপরে কি হলো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে যত লোক শুনতেছিল সকলের উপরে পবিত্র আত্মা পতিত হইলেন। তখন পিতরের সহিত আগত বিশ্বাসী চিহ্নতক লোক চমৎকৃত হইল। আজকে এইরকম ভাবে পবিত্র আত্মা আসবে, আমরা চমৎকৃত হব, কারণ পরজাতীয়দের উপরে পবিত্র আত্মা দানের সেচন হইল, কেননা উহাদিগকে নানা ভাষায় কথা কহিত ও ঈশ্বরের মহিমা কীর্তন। দেখলেন, নানা ভাষায় আপনি প্রশংসা করতে পারেন। নানা ভাষায় আপনি কি প্রার্থনা করছেন আপনি জানেন না, কিন্তু ঈশ্বর জানেন, কারণ স্বর্গের নিগূঢ় তত্ত্ব বলছেন। আমি মাঝে মাঝে যখন গাড়ি চালাই নানা ভাষায় প্রার্থনা করছি, আমি বলি, প্রভু কি করছি? তিনি আমারে বলছেন যে তুমি আমার প্রশংসা করছো, স্বর্গের আমেন। ভাষা। তখন ঈশ্বরের মহিমা কীর্তন করিতে করিতে শুনিলেন। শুনিলেন। দেখলেন, ঈশ্বরের মহিমা কীর্তন করিতে শুনিলেন। নানা ভাষায় আপনি যে প্রার্থনা করছেন, আপনি ঈশ্বরের মহিমা কীর্তন করি করতেছেন। ঈশ্বরের মহিমা আমেন। কীর্তন, দেখলেন? নানা ভাষা আমরা এখন 1 Corinthians 12 অধ্যায়, আমরা জানি প্রেরিত 2 অধ্যায় তারা পেয়েছিল, সেই দিন নানা ভাষা পেয়েছিল। প্রেরিত 19 অধ্যায় আছে যে নানা ভাষা পেয়েছিল। কিন্তু দেখেন নানা ভাষাটা কি রকম। 1 Corinthians 12 অধ্যায় প্রথম লাইন, আর হে ভ্রাতৃগণ, আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো, আমার এই ইচ্ছা না। আত্মিক দান, এগুলো হলো স্বর্গের দান। পরিত্রাণ স্বর্গের দান, পবিত্র আত্মার বাপ্তিস্ম স্বর্গের দান, জলের বাপ্তিস্ম ইজ এ ফলোয়িং থিংস, যে আমরা যিশুকে গ্রহণ করেছি। আপনি জলের বাপ্তিস্ম নিয়েছেন ঘোষণা করতে যে যিশু আপনার জীবনের প্রভু, মানুষের সাক্ষাতে। কারণ আপনি এখানে বলছেন জলের যখন বাপ্তিস্ম হয় তখন অনেক লোক যায় না, অনেক লোক যায় না। যে জলের বাপ্তিস্ম নেন তার সঙ্গে কি অনেক লোক যায় না? যায় না কেউ? যায়। যায়। তখন তাদের সাক্ষাতে আপনি ঘোষণা দিচ্ছেন সাক্ষী রেখে যে আমি যিশুকে গ্রহণ করেছি, আমার জীবনের প্রভু হলো যিশু। এটা হলো ঘোষণা। কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনাকে একেবারে নতুন মানুষ করে দেবে, নতুন মানুষ আমেন। করে দেবে। আমেন। আপনাকে এমন ভাবে গঠন করবেন, এই যে এই সমস্ত সমস্ত জ্ঞান, আত্মিক জ্ঞানগুলো এসে যাবে। আচ্ছা, আমি এইটা করতে পারি না। হ্যাঁ, তারপরেও যদি আপনি করে ফেলেন, তার মানে প্রভু কিন্তু আপনাকে তার আগাপে লাভ, এইটাই। আর এই আগাপে লাভ সিদ্ধ হইল কোন জায়গায়? রোমিও 8 অধ্যায় 37, খ্রিস্টের প্রেম হইতে, তাড়াতাড়ি বার করো, কে আমাকে পৃথক করিবে? কে করবে? কি ক্লেশ, কি দুঃখ? কোনো কিছু, নাথিং, নাথিং ক্যান সেপারেট। পেয়েছ? ইয়েস। কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই। আমি তোমাকে এই কথা পড়তে বলিনি, তোমাকে বলছি যে ঈশ্বরের প্রেম হইতে কে, কারণ তুমি পড়নি 35 পদ। ওটা 39 খ্রিস্টের পদ। প্রেমে, খ্রিস্টের প্রেম হইতে কে আমাদেরকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খর্গ? নো, নাথিং ক্যান সেপারেট ইউ ফ্রম দ্য লাভ অফ গড। আপনি যখনই বুঝলেন, মথি 22 অধ্যায়, তোমার সমস্ত মন অন্তঃকরণ দিয়ে আপনি যখন ঈশ্বরকে প্রেম করছেন, আপনি যখন ঈশ্বরের ভালোবাসা বুঝছেন, তখনই আপনি নানা ভাষায় প্রার্থনা করছেন।
ভালোবাসা, ফেইথ প্রডিউসেস লাভ, লাভ প্রডিউসেস ফেইথ, লাভ, সরি ফেইথ না, লাভ, ভালোবাসাটা আপনার বিশ্বাস জন্মাবে। আপনার স্ত্রীকেও আপনি যখন ভালোবাসেন, আপনার স্বামীকে যখন ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, সেখানে আপনার একে অপরের উপরে বিশ্বাস বাড়িয়ে দেয়। ঠিক একইভাবে, এর থেকে আরো গভীরভাবে, একইভাবে না, গভীরভাবে এমন ভালোবাসা, এমন ভালোবাসা। কি দরকার ছিল যে গতকালকে বলেছি হৃদয়বাবু সে পয়সার হাটে গিয়ে 4 মণ সুষমাচার নিয়ে গেছে, 4 মণ মানে ওই যে লেখা, মানে ট্র্যাক, তাকে হাটের মধ্যে বিভিন্ন ধর্মের লোকজন, তাদের মধ্যে তিনি কথা বলছেন। এই দেশে এই সমস্ত হয়, এই দেশে রাস্তায় রাস্তায় মাঝে মাঝে তারা মাইক দিয়ে বলতে থাকে, শুনুক আর না শুনুক। বলছেন, একজন বলছে তাকে থামতে, অমুক করছে, তারপরে মারতে এসছে, কি করবে? তিনি বললেন, ভাই আর কি মারবে? আপনার প্যাশন, পবিত্র আত্মা, বাপ্তিস্ম, নানা ভাষার কথা আপনি বলে না বলে থাকতে পারেন না। এই জুম আপনার, তখন আপনি নিজেকে ওন করবেন, কারণ ঈশ্বরের জুম মানে ঈশ্বর আপনার, এই জুম ঈশ্বরের, এই জুম কারণ না। আপনি ওন Yes, করছেন, amen. আপনি এর মালিক। আপনি চেষ্টা করবেন আপনার ঘরের, আপনি যখন মালিক, আপনার ঘরকে কতভাবে সাজানো যায়, কতভাবে ভালো করা যায়, আপনার যেমন চিন্তা। ঈশ্বরের ঘরকে, আমি আনন্দিত হইলাম যখন ঈশ্বর আমার সকলে বলল যে ঈশ্বরের ঘরে যাই। আপনার ভেতরে এই থাকবে যে ঈশ্বরের ঘরকে কি করে, কি করে ঈশ্বরের ঘরকে সুসজ্জিত করা যায়। সুসজ্জিত কিভাবে করবেন? জামা কাপড় দিয়ে বা পর্দা দিয়ে, হ্যাঁ, দ্যাটস এর একটা পার্ট হতে পারে, কিন্তু আপনার প্রশংসা দিয়ে সুসজ্জিত করবেন। ঈশ্বরের কাছে আপনি নত হচ্ছেন, ঈশ্বরকে আপনি সম্মান দিচ্ছেন। জুমে আসার আগে আপনি প্রভুকে প্রণাম করে এসছেন, প্রভু আজকে স্বর্গ যা বলতে চায় আমি তাই শুনতে চাই, এবং আমার জীবন পরিবর্তিত হবে, আমি ঊর্ধ্ব অপেক্ষা ঊর্ধ্বে চলে যাব। আপনি যখনই এটা করছেন, তখনই আপনার নলেজ অব দ্য, মানে এভিডেন্স অফ স্পিকিং ইন টাংস আসবে, আসবেই আসবে। Amen. তখন আপনি জেবারিশ বলবেন না, আপনি সেন্টেন্স বলবেন। ভালোবাসাটা বুঝতে হবে। আগাপে লাভ, টেম্পটিং না। লয়ার টেম্পট করছিল মতি 22 অধ্যায়, মানে পরীক্ষা করছে, কিন্তু আপনি বলছেন, তুমি আমার প্রভু, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তিনিও আপনাকে অনেক ভালোবাসেন। আপনি ভালোভাবে ঘুমাবেন, আপনি ভালোভাবে চলবেন, আপনার ভালো হবে সবকিছু। আর্থিক উন্নতি, আত্মিক উন্নতি, শারীরিক উন্নতি ক্রমাগত হতে থাকবে। আপনার ভেতর থেকে সন্দেহ, ভয়, ভীতি সব চলে যাবে, আস্তে আস্তে যাবে। একদিনে হয়তো না যেতে পারে, কিন্তু আবার এইটা নিয়ে কেউ বসে বলবেন না, ও কই আমার তো গেল না, তাহলে বোধহয় আমি পবিত্রতা পাইনি। দ্যাট ইজ অ্যানাদার অ্যাক্ট অফ শয়তান। আপনি পবিত্রতার বাতিস্ম পেয়েছেন, আপনি আস্তে আস্তে উপরে উঠছেন। আপনি যদি আপনার জীবনের একটুখানি চেঞ্জ দেখেন, বুঝবেন যে আপনার ভিতরে পবিত্র আত্মা কাজ করছে। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন এই জি। পর্যন্ত? নানা ভাষা, দেখেন আমি আগে নানা ভাষা সম্বন্ধে আমেন অন্যরকম আমেন। প্রচার করতাম। আমিও ঈশ্বরের ভিতরে যে গ্রো করতেছি, আপনারা বিশ্বাস করেন? একটু একটু যে উপরে উঠতেছি, Yes, amen. কেউ বিশ্বাস করেন? আগের আমেন। প্রচার আর এখনকার প্রচার যদি শোনেন, কি একটু ডিফারেন্স দেখেন কেউ? हाँ यस আমেন। दादा डिफरेंट देखी হ্যাঁ দেখি। আমেন আমেন। কারণ আপনিও এটা গ্রো করবেন, আপনাকে কাউকে বলতে হবে না। আপনার ছুটির দিন, ঠিক আছে, যতটুকু বেড়াতে যেতে হয় যাবেন, কাজ করতে হয় করবেন, কিন্তু আপনি 15 মিনিট পারলেও
আধা ঘন্টা পারলেও, 5 মিনিট পারলেও, কারণ আপনার মনের ভিতরে ঘুরতেছে। আপনি যাকে ভালোবাসেন, আপনি যে কোনো জায়গায় যান, আপনি দেখবেন যে আপনার মনের ভিতরে তার কথা খালি চিন্তা হয়। এম আই রাইট অর এম আই রাইট? Yes, Yes, Amen. right. Yes, আমরা right. যখন প্রভু যিশুকে ভালোবাসি, আপনি যা কিছু করেন তাহাতেই আমাদের স্থিতি, গতি ও সত্তা, প্রেরিত 17 অধ্যায়। আপনি তাকে, তার কথা চিন্তা না করে পারবেন? আপনি কাজ করছেন, কথা বলছেন, হঠাৎ একটু ফ্রি টাইম, ও থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, ইউ আর সো লাভলি, ইউ আর সো গ্রেট। যখন ভালোবাসলা বুঝলেন, তখন আপনিও ভালোবাসবেন। ভালোবাসলে যিনি গ্রেটার, আপনি আপনার সন্তানকে জায়গায় আপনি মনে করেন আপনি গ্রেটার, কি করেন? সর্বরকম ভাবে তাকে সাহায্য করতে চান। তার যদি টাকা দরকার হয়, আপনার কাছে বাড়তি টাকা থাকলে আপনি দিয়ে দেবেন। দেবেন না? ধার দেবেন তাকে, না দিয়ে দেবেন? দিয়ে দেব। দিয়ে দেবো। আপনি যদি দিয়ে দিতে পারেন, আপনার প্রয়োজন, ঈশ্বর আপনাকে না দিয়ে পারেন? আমেন আমেন। Amen, amen, hallelujah. God. তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি আপনাকে বাড়িগুলো দেবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি আপনাকে বড় লোক হওয়ার ক্ষমতা দিয়েছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন তোমার গোলাঘর, ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকবে। আমরা বলেছি ইটস এ কভেনেন্ট প্রমিস। তিনি বলেছেন আমি তোমার আরোগ্যকার ঈশ্বর সদাপ্রভু। তিনি যদি না করেন, গতকালকে বলেছি যে তার নাম পরিবর্তন করতে হবে, কিন্তু ঈশ্বর বলেন আমার কোনো পরিবর্তন নাই, আমি আলফা ও ওমেগা। Amen, hallelujah. Amen. I am Alpha and Omega. I have got no change. পাস্টার মরিন আসছে, কিছুটা হয়তো ইংরেজিতে বলতে হবে। So the sign of the Holy Spirit is not only on tongues, it's your life-changing affairs. Every day you are changing your life. You are understanding his agape love. He loves you. And when he loves you, he wants to do all the good things for you. He does not want to do bad things for you. He wants to see you healed and healthy. He wants to see you prosperous. He wants to see you financially strong, in health-wise strong. He promised 120 years. But sometime, 120 years, so you just start laughing. That's the place that we miss. But he is so great. As soon as we confess our sins, he is immediately forgiving you, and he is putting you on the track. I shall satisfy you with a long life. Because of what? Because you are thinking continuously Jesus. Because if you love someone, you think about that person most of the time. So when we love Jesus, the hunger, the sign of the Holy Spirit working in your life, the sign of the Holy Spirit that you are thinking of Jesus continuously. Maybe you are busy, maybe you are ill, but that you are giving him the top priority. As I sometimes give, sometimes I need the groceries. I said, maybe tomorrow, but I like to give you my priority. The grocery is not important to me. Whatever I have, I can prolong. মানে আমার যতটুকু আছে, আমি যতটুকু আজকেই যে চাই করতে হবে, যদি আমার সুযোগ থাকে, তাহলে আমি যদি পারি, আমি ঈশ্বরের বাক্য কথা বলবো, শুনবো। দরকার হলে আপনি যেমন হয়তো কেউ কেউ আমার এই প্রচার বারবার শুনছেন, ইউ আর লিসনিং টু দিস প্রিচিং রিপিটেডলি।
আমিও এরকম অনেক ভাবে তাদের লাইফ কিভাবে চলেছে, হাউ দে প্রলং দেয়ার লাইফ। যেটা আমি বললাম যে কেনেথ কোপল্যান্ড, হি ওয়াজ ইন এ মিটিং and God told him that you are pointing all the sins of your sons sometime. Kenneth says, no, 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 Father, I just wanted to correct him. No, you are magnifying the sin. You are not magnifying me. When you point out at somebody and you start saying, that's not the Holy Spirit. Holy Spirit always wants to do good. Holy Spirit says, I will, Hebrew 10, I will remember their sins and iniquities no more. And the Holy Spirit is in witness in the court. Holy Spirit is standing in the court and he is giving the witness that God said he will not remember our sins anymore. So let us stay today only on the today, because we discussed the signs of the Holy Spirit working in our life. Yesterday and all these days, this week, we discussed that number one is confidence in salvation, godly character. That means copy God, Ephesians 5:1, passion and power for evangelism. And now today I discuss the evidence of speaking in tongues. I still have Kichuta, I discussed love for Jesus, but knowledge of the truth and holiness. These two are the points. এই দুইটা পয়েন্ট আরো রয়ে গেল, knowledge of the truth and the holiness. So these 2 points we will discuss later on. But as I showed you, the best gift in Jeremiah 33, I have shown you Jeremiah koto? Jeremiah 33. Which one? The best gift that we can 11. bring to the house of the Lord. Huh? জিরোমিও 11. 33:11। 11. That is our praise. 33. Jeremiah 33:11. That the last line. You can follow, somebody can read in English. বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করো, কেননা সদাপ্রভু মঙ্গল স্বরূপ, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর যাহারা সদাপ্রভুর গৃহে স্তব গান রূপ উপহার আনয়ন করে। Praise Then, the Lord of hosts. Praise the Lord of hosts, for the Lord is good, for his mercy endures forever. And of those who will bring the sacrifice of praise into the house of the Lord, for I will cause the captives of the land to return as at the first, says the Lord. Amen. দেখলেন, বন্দি দশা, you are sick, God is healing you. Only do the Amen. praise. Amen. Amen. You want something, money? Praise God. Amen. This is the instruction from the Bible. This is more important than any other material gift that we bring to the house of the Lord. That's a part. Tithe is a part, দশমাংশ একটা part, আপনি অন্যান্য উপহার is a part, that's all right. কিন্তু greatest part is the praise. So just let us praise. And Bible বলছে, with dance we are praising. I have shown you, right, in the Psalms. Yes. Dance. Psalms কত? Psalms? Psalm বলো. Just tell me. সংহিতা 100, Showed you. Huh? Psalm 100. না, একটু আগে বললাম তাহারা নৃত্য যোগেই করে Psalm 100। মানে যা মনে আসে বলে দিলেই হইলো একটা। Psalm 149, verse 1 to 4. With the dancing they praise his name. গীতসংহিতা 100-তে আছে নাকি তার ডান্সিং? না, 149 3 পদ। তুমি তো বলে দিলে গীতসংহিতা 100। না, ওটা ফার্স্টে আপনি বলেছিলেন ওই কারণে। 149.
So let us praise him. আসুন আমরা একটু সময় প্রেজ করি. Let's praise him for 5-6 minutes as the Lord leads us. আপনি যদি পারেন, if it is possible, just stand up. আপনি দাঁড়ান, প্রশংসা করেন. I'm getting মজার ব্যাপার হচ্ছে, it is here is about minus some 7 or 8 or 9, but feels like more. When I sit down here, I feel cold. And when I finish the meeting, I feel cold. But now I'm feeling hot and I have to take off my jackets because it's hot. Holy Spirit is fire. Hallelujah. Let's praise God. Hallelujah. Praise you, Lord. Hallelujah. আসুন আমরা সকলে প্রশংসা করি 5-6 মিনিট. Hallelujah. ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু. Praise you, Jesus. Praise you, Jesus. Glorify you, Jesus. Glorify you, মাতারা Jesus. নিচু। Hallelujah. হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য Hallelujah. যিশু, Hallelujah. হালেলুয়া, ধন্য Hallelujah. যিশু, Praise you, Jesus. হালেলুয়া, Praise you, ধন্য যিশু, Jesus. Praise you, হালেলুয়া, Jesus. ধন্য যিশু, praise you, Jesus, I Jesus, praise you. Jesus, I হালেলুয়া, worship ধন্য you. যিশু, Jesus, যিশু I নামের glorify you. গৌরব, Jesus, যিশু I নামের magnify you. গৌরব, You are Alpha হালেলুয়া, and ধন্য Omega. যিশু, I worship হালেলুয়া, you, ধন্য Lord. যিশু, You are Alpha হালেলুয়া, and ধন্য Omega. যিশু, I হালেলুয়া, ধন্য worship you, যিশু, Lord. You জয় are Alpha যিশু, and Omega. জয় I যিশু, worship you, জয় Lord. যিশু, Alpha Hallelujah. and Hallelujah. Omega, You are hallelujah, worthy to be praised. hallelujah. You are worthy to be praised. Hallelujah, Your ধন্য name is যিশু, elect. hallelujah, ধন্য Hallelujah. যিশু, The জয় name যিশু, of Hallelujah, Jesus is ধন্য the যিশু, greatest name. hallelujah, ধন্য The যিশু, name of hallelujah, Jesus is the hallelujah, greatest ধন্য name. যিশু. The name In of the name of Jesus is the Jesus, mighty amen. name. প্রভু We The যিশুর name নামে of যত Jesus is কিছু so বলেন, hallelujah. প্রভু যিশুর that is the নামে name. যত Thank you, কিছু Jesus. We করার There glorify is you, such a Jesus. matchless Hallelujah. name of Jesus হালেলুয়া, ধন্য Christ. যিশু, হালেলুয়া, Hallelujah. ধন্য যিশু, Hallelujah. হালেলুয়া, Hallelujah. ধন্য Thank যিশু, you. জয় We যিশু, glorify you. Hallelujah. We ধন্য যিশু, exalt you on high. We রাজা রাজা exalt you যিশু, on রাজা high. উন্নতি যিশু, hallelujah. ধন্য যিশু নামের যিশু, গৌরব, hallelujah. ধন্য যিশু যিশু, নামের প্রশংসা, hallelujah. যিশু নাম ধন্য মহান যিশু, নাম, যিশু নাম I hallelujah. worship you. I যিশু নাম magnify your মহান নাম। name. Hallelujah. Jesus, নাম হালেলুয়া, মহান। ধন্য যিশু, praise you. হালেলুয়া, Praise the Lord. Praise the Lord. Praise the Lord. হালেলুয়া, Praise the Lord. হালেলুয়া, Praise the Lord. Oh, glory to praise you, His holy Jesus, name. Praise Jesus. His যিশু holy নাম name. মহান নাম, Praise His holy name. যিশু নাম Praise মহান His নাম, holy name. Praise His holy your name. holy name, holy name, Glorify you. Magnify glorify you. you, hallelujah, Hallelujah. Dhanya Krishna. Glorify you. Glorify Hallelujah. Him. hallelujah, Thank you, Jesus. Magnify His name. Thank you, Jesus. Hallelujah. 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 Magnify the name of the Lord. thank you, Magnify the Jesus, I name of the glorify Lord. you, Lord, I magnify you, Lord, Worship you, I God. adore you, Lord Jesus, Worship you. hallelujah, Worship you. Worship you. hallelujah, Hallelujah. hallelujah, Hallelujah. praise the Dhanya name of Krishna. God, praise the Hallelujah. Lord, praise the Yes, Lord, we glorify you. Hallelujah. hallelujah, Dhanya Krishna. Son of the Lord. Hallelujah. Dhanya Krishna. Son of the Lord. hallelujah, Lord He's the Jesus, Son of the hallelujah, Lord. Lord Jesus, He's the Son of the hallelujah, Lord. praise the Lord Jesus, hallelujah, Magnify. Lord Jesus, We glorify you. hallelujah, Lord Jesus, hallelujah, Lord Jesus, Jesus. Lord Jesus, hallelujah, Jesus. hallelujah, Jesus. Jesus. রাজা রাজা যিশু Jesus. জয় জয় Jesus. Jesus. যিশু নামে জয় হোক যিশু Jesus. নামে Jesus. যিশু নামে Jesus. প্রতাপ হোক হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য Hallelujah. যিশু হালেলুয়া ধন্য Hallelujah. যিশু Hallelujah. Praise হালেলুয়া you. ধন্য Praise যিশু you. praise the Lord Hallelujah. Hallelujah. হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু praise the Lord ধন্য Jesus. যিশু হালেলুয়া ধন্য Jesus. ধন্য Jesus. যিশু হালেলুয়া যিশু জয় জয় যিশু জয় glorify Hallelujah. যিশু জয় জয় যিশু Jesus. জয় যিশু জয় Magnify. জয় হালেলুয়া 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 Jesus. হালেলুয়া Jesus. হালেলুয়া Jesus. Mighty God. Powerful God. হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া Hallelujah. হালেলুয়া ধন্য Hallelujah. Hallelujah. Glorify you. Hallelujah, hallelujah, Magnify. হালেলুয়া ধন্য hallelujah, যিশু Raja, হালেলুয়া Jesus is Lord. hallelujah, Jesus is Lord. praise the Lord, praise the Lord, Jesus, I worship you.
Hallelujah, the name ধন্যবাদ। of Hallelujah, ধন্যবাদ। Hallelujah, ধন্যবাদ। ভণ্ড Hallelujah, ভণ্ড যিশু। Hallelujah, ধন্যবাদ। Praise you, Jesus. In Jesus' name, প্রভু যিশু নামে। প্রভু যিশুর নাম ধরে একটু বলে দেন। যিশুর নামে চাই, আমেন, আমেন। আমরা we now go to the Holy Communion, but remember, মনে রাখবেন, রাখতে হয়, রুমাল রাখতে হয় মুছার জন্য। অন্যদের মাইক এখন বন্ধ করে দাও, অন্যরা কথা বলছেন, যাদের ঘরে কথা বলে তাদের মাইক বন্ধ করে দেবে সঙ্গে সঙ্গে। অনেক অনুরোধ করে রক্সি যে ঘরের কথাটা একটু দূরে গিয়ে বলেন। যাই হোক, we will go to the Holy Communion, but please remember one thing, একটা জিনিস মনে রাখেন, the blood which Jesus took on the heaven with him, he offered this first his blood to the Father. তিনি তার প্রভু যিশু তার নিজের রক্ত নিয়ে স্বর্গে প্রবেশ করলেন এবং এইটা তার পিতা ঈশ্বরকে দান করলেন, এবং তারপরে দ্যাট ব্লাড raised Jesus from the dead. সেই রক্ত প্রভু যিশুকে মৃত গণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন। And that blood we are taking, that bread, that heavenly bread, that heavenly muscle, Psalms, গীত সংহিতাতে বলছে, Psalms 89 verse 21, আমার হস্ত তাহার দৃঢ় সহায় হইবে, আমার বাহু তাহাকে বলবান করিবে। That bahu, that arm, we are taking that bread, এবং তার his arm will make us strong. His arm will make us strong. Amen, So amen. that blood and that bread we are taking, এই blood, স্বর্গের blood. So if we are sick, we are immediately healed. If we need brand new body parts, we are getting it brand new body parts. If we are, when we praise, we definitely get all our desires. আপনার টাকা দরকার, আপনার দরকার, আমরা এইটা খাবো, সঙ্গে সঙ্গে আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস পাচ্ছি, তাহার বাহু। আমেন, আমেন। সুতরাং আপনি বলবান, ইউ আর স্ট্রং, ইউ আর স্ট্রং। হালেলুয়া, আমেন, হালেলুয়া। বোঝা গেল? অন দিস কনসেপ্ট উই আর নট সিনার। God loves you no matter how much, even if we miss, but he loves you. আপনি আমার, you love your children even if they miss, so God loves you more than anything. Hallelujah. So Pastor Marin, can you pray for the bread and the blood? Are you available? We worship you, Lord. We thank you, Father God, because it is your word that says, when we eat your flesh and drink your blood, we have life in you. And we thank you for that life, Lord. We thank you for that life, Lord. Oh, Lord, we give you praise and we thank you, Lord. We thank you for your word. We thank you, Lord, because whatever you said in your word, you will bring it to pass. And we give you praise. We give you honor. We bless the bread. We bless the wine. And we thank you, Lord, in the name of Jesus. In the name of Jesus. Father God, we thank you for satisfying us with long life, healthy life. Oh, Father God, we love you. And we thank you, Lord, as we partake of your body, of your blood. Oh, Lord, we will live long and not die. In the name of Jesus, we'll be strong. In the name of Jesus, because the greater is he who is in us than he is of this world. We thank you, Father God,
that your word says the same Spirit that raised Christ from the dead indwells us. And Father, Lord, we thank you for that. We give you praise, we give you honor and glory. We bless the bread one more time. We bless the wine in Jesus' name. Amen. 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 আসুন আমরা let us take the bread. আমরা নেই। Hallelujah. Just praise him. Hallelujah. ধন্য যিশু। Glorify God, magnify Jesus. Hallelujah. ধন্য যিশু। ধন্য যিশু। Blessed be the name of Jesus. আসুন গ্রহণ করি। Blessed be his name, the blood, the blood. Hallelujah. Hallelujah. রক্সি, তুমি এক লাইন গাও, তারপরে প্রার্থনা করো। Then you pray for everybody, for the blood and everything. And then we will read Psalm 121 and close for today. ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশু নাম। হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু যিশু নাম। Amen. Hallelujah. Thank you, Lord, for the life and hope found in your word. Hallelujah. প্রভু তোমার গৌরব করি, it strengthened our faith, or comfort us, and you equipped us to serve you. Hallelujah. প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, তুমি আজকে তোমার বাক্য দ্বারা আমাদেরকে সর্বদাই পূর্ণ করে দিয়েছো, এবং তোমার ভোজের মধ্য দিয়ে আমরা তোমাকে গ্রহণ করেছি। আমরা তোমার গৌরব করছি, মঙ্গলায় পিতা। আমরা কোনো জায়গায় কোনো দুর্বলতা নেই, কারণ তুমি আমাদেরকে সবলতায় আনয়ন করিয়াছো। তাই তোমার গৌরব Amen. করি, মুক্ত করিয়াছো, এবং ধার্মিকতায় আমরা স্থিরীকৃত। আমরা সেটি কনফার্ম করছি এই ভোজের মধ্য দিয়ে, এবং তোমার গৌরব করছি, মঙ্গলায় পিতা। আমাদের দেহে আর কোনো কিছুতে আমরা আর ব্যতিব্যস্ত নই, কিন্তু আমাদের সমস্ত ভার আমরা তোমাকে দিতে পেরেছি। আমরা তাই তোমার গৌরব করি, মঙ্গলায় পিতা, কারণ আমরা নূতন সৃষ্টি হয়েছি এবং তোমার অনুগ্রহের মধ্যে আমরা আছি, মঙ্গলায় পিতা। ধন্য প্রভু, তোমার প্রতিটি বাক্য আমাদের জন্য তুমি দিয়ে দিয়েছো। তোমার প্রত্যেকটি প্রতিজ্ঞা আমাদের জন্য, আমরা সেটি ওন করেছি, এবং তোমার অনুগ্রহের মধ্য দিয়ে আমরা তোমার গৌরব করি, মঙ্গলায় পিতা। ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা আমাদের প্রাণ প্রিয় মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট যিশু নামে চাই। আমেন। Amen. আমেন। Amen. Let us read Psalm 121. আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়ে পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। বিপদে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। Amen. Tomorrow is the healing day, তাই না রক্সি? Yes. হাফিজ? Yes. সো আপনারা যতজনকে পারবেন তাদেরকে বলবেন আসতে। কালকে যদি আমরা আগে জানতে পারি যে এতজন লোক অসুস্থ আছেন, তাইলে আমরা সেইভাবে কথা সংক্ষেপ করে প্রার্থনা করব যেন সকলে সুস্থ হয়ে যায়। যদি আপনারা আমি আসার আগে হাফিজ, রক্সি এনাদের কাছে আপনার নাম দিয়ে দেন, বা যে কতজন লোক আসছেন, তাহলে সেইটা আমরা একটু বুঝতে পারলে, কারণ সময়টা ম্যানেজ করতে পারি। নতুবা হয়তো পরের দিকে আপনারা বলেন, তখন সময়টা বেশি হয়ে যায়, কারণ আমি তো আর জানি না কতজন। ঠিক আছে? একটু আগের থেকে, যখনই 7:30টায়ও ঢোকেন, যদি তখনও দিয়ে দিতে পারেন,
তখন তাহলেও আমরা সেইভাবে সময়টা ম্যানেজ করতে পারি। ঠিক আছে রক্সি, হাফিজ রক্সি, ঠিক আছে, ডিড আই সে রাইট? ওকে। হ্যাঁ, আসুন আমরা পুরো প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু বন্ধ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Amen. Amen.